সবকিছুই হলো ভালো। এখন আমি এই কাগজটা প্যাস্টর এরিক বককে দিতে চাই। এতে বাইবেলের বিভিন্ন রেফারেন্স আছে, যাতে করে আপনাকে বারবার বাইবেলের পাতা উল্টাতে না হয়। আপনার সুবিধার জন্য এটা দিলাম। এখানে রেফারেন্স আছে, অনুচ্ছেদটাও আছে, যাতে করে আপনাকে বারবার বাইবেলের পাতা উল্টাতে না হয়। এখন যিশুর ঈশ্বর হওয়াটা কতখানি অসম্ভব সেটা আমরা ভালোভাবে দেখি। তিনি ঈশ্বর হলে, যদি ঈশ্বর হন ইনভার্টেড কমার ভেতরে, তাহলে ঈশ্বরের জন্মের কথাটা বাইবেলে লেখা আছে। যদি ঈশ্বর হন, তিনি মানুষ হলে কোনো আপত্তি ছিল না, কিন্তু ঈশ্বর হলে আমরা অন্য কিছু আশা করব। কারণ বাইবেলেই পড়ি ঈশ্বর জন্ম নিলেন, ঈশ্বর জন্মগ্রহণ করলেন দাউদের শুক্রাণু হতে। বিশ্বাস করতে পারেন ঈশ্বর জন্মগ্রহণ করেছেন দাউদের শুক্রাণু থেকে? এই কথাটা আপনারা বাইবেলে দেখতে পাবেন। ঈশ্বর কখনো এইভাবে জন্ম নেবেন না। দাউদের শুক্রাণু, ঈশ্বর জন্ম নিয়েছেন এ কথা বাইবেলেই আছে। ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট, বুক অব রোমান্স 1 অধ্যায় 3 অনুচ্ছেদে উল্লেখ আছে। ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট আমাদের প্রভু, অর্থাৎ আমাদের ঈশ্বর, যিনি জন্ম নিয়েছেন দাউদের শুক্রাণু হতে, তার মতো শরীর নিয়ে। যিশু জন্মেছেন দাউদের শুক্রাণু থেকে তার মতো শরীর নিয়ে। এই কথাটার মানে বাস্তবেই তার মতো শরীর নিয়ে, বাস্তবেই তিনি হলেন দাউদের পুত্র। দাউদের শুক্রাণু বংশধরদের মাধ্যমে বয়ে এসেছে একজন থেকে আরেকজন, তার সেই শুক্রাণু থেকে ভ্রূণ হলো। আর যিশু জন্ম নিলেন। ঈশ্বর যদি এভাবে মানুষের মতো জন্মান, তাহলে তিনি ঈশ্বর থাকেন না। তার রাজত্ব, ঈশ্বরের রাজত্ব আকাশ আর পৃথিবীর সব জায়গায়। প্রত্যেকটা ধার্মিক মানুষ এটা মানে, বিশ্বাস করে। কিন্তু পবিত্র বাইবেল আমাদের বলছে, গসপেল অব লুকের 1 অধ্যায় 33 অনুচ্ছেদ, এবং যীশু খ্রিস্ট রাজত্ব করবেন জেকবের পরিবারের উপর। ইহুদি, তিনি শুধু ইহুদিদের উপর রাজত্ব করবেন। তিনি এই আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা, আর তার রাজত্ব চলবে শুধুমাত্র জেকবের পরিবারের উপর। ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুবের যে বংশধর যীশু, শুধুমাত্র তাদের রাজা হবেন, এবং তিনি রাজত্ব করবেন জেকবের পরিবারের উপর। আর তারপর তার রাজত্ব কখনোই শেষ হবে না। কিন্তু আমরা জানি যে বর্তমানে ইহুদিরা নিজেরাই নিজেদের শাসন করছে। ইসরায়েলে তারাই এখন শাসক, যিশু নয়। তাহলে যিশুর রাজত্বের কি হলো? যিশুর রাজত্ব তো কখনো শেষ হবে না। এ কথা তো বাইবেলই বলছে, আল্লাহু আকবার। হ্যাঁ, আপনি এই কাগজটাও দেখে নিতে পারেন। মহান স্রষ্টা ইহুদি, খ্রিস্টান আর মুসলমানদের বিশ্বাস অনুযায়ী তিনি সব ব্যাপারে সবকিছু জানেন। কিন্তু আমরা বাইবেলে অন্য কথা দেখি। যিশু ঈশ্বর হলে, এখানে খ্রিস্টানরা বলতে চাইবেন যে তিনি ঈশ্বর, তাহলে তিনি সবকিছু জানেন। কিন্তু মার্ক বলছে তিনি সবকিছু জানেন না, অর্থাৎ ঈশ্বর নন। কিন্তু সেই দিন সম্পর্কে তার জ্ঞান, ঈশ্বর সব বিষয়ে সবকিছু জানেন, তিনি তো ঈশ্বর। মানুষ হিসেবে আমাদের জ্ঞান সীমাবদ্ধ। আমরা জানি না কবে কিয়ামত হবে, শেষ দিন কবে, তারপর আমরা আবার বেঁচে উঠবো, কেউ জানে না। কিন্তু ঈশ্বর সব জানেন। আর গসপেল অব মার্কে এই কথাটাই বলা হয়েছে। কিন্তু সেই দিন সম্পর্কে যীশু খ্রিস্ট নিজে বলেছেন, সেই দিন আর সেই সময়ের ব্যাপারে কোনো মানুষ জানে না, কেউ কিছু জানে না। না, দেবদূতেরাও জানে না, এমনকি দেবদূতেরাও কিছু জানে না। যারা রয়েছে আকাশ মণ্ডলীতে, এমনকি পুত্রও জানে না। যীশু খ্রিস্ট বলছেন, এমনকি পুত্রও কিছু জানে না, শুধুমাত্র পিতা জানেন, ঈশ্বর জানেন, তিনি সব জানেন। যীশু যদি ঈশ্বরই হন, তাহলে তিনি এই কথা বললেন কেন? তিনি এটা জানেন না, এখানে তার জ্ঞান ঈশ্বরের মতো নয়, তার ক্ষমতা ঈশ্বরের মতো নয়। তিনি তাহলে ঈশ্বর কিভাবে হলেন কেউ জানে না। বাইবেলের বিভিন্ন কথা এটাই প্রমাণ করে, তিনি ঈশ্বর নন, তিনি মানুষ, মানুষ, মানুষ। এখন দেখেন, তার জ্ঞান ঈশ্বরের মতো নয়, আর এমন অনেক বিষয় ছিল যেগুলো তিনি জানতেন না। যা কিছু জানতেন, আসুন আমরা দেখি। মার্ক 11 নম্বর অধ্যায় 12-13 অনুচ্ছেদ বলা হচ্ছে, এবং পরদিন, তার পরের দিন, তারা যখন বেথানি থেকে ফিরে এলেন, তিনি, যীশু, খুব ক্ষুধার্ত ছিলেন। ঈশ্বরের তাহলে ক্ষুধা লাগে? না, না, বাইবেলে কথা বলছে
তিনি ক্ষুধার্ত ছিলেন। তখন তিনি দূরে একটা ডুমুরের গাছ দেখতে পেলেন। সেই গাছে অনেক পাতা। গাছের পাতা দেখে যিশু খুব খুশি হলেন, খুব খুশি, আর ভাবলেন সেই গাছে হয়তো ডুমুর পেতে পারেন। কিন্তু যখন কাছে এলেন তখন গাছের পাতা ছাড়া আর কিছুই পেলেন না, কারণ গাছে তখনও ডুমুর হওয়ার সময় আসেনি। তিনি কেন ডুমুর পেলেন না? তিনি খুব ক্ষুধার্ত ছিলেন, তাই সেখানে দৌড়ে গিয়েছিলেন। কিন্তু তিনি জানতেন না যে তখনও গাছে ডুমুর হওয়ার সময় আসেনি, আর সেই সময় তার খুব ক্ষুধা লেগেছিল। তাই ডুমুর গাছটা দেখেই তিনি সেখানে দৌড়ে গেলেন, আর দেখলেন কোনো ডুমুর নেই, গাছে কোনো ডুমুর নেই। কেন? লোক আমাদের বলছে তখনও ডুমুর হওয়ার সময় হয়নি। যিশু কি জানতেন না এটা ডুমুরের সময় নয়? এটা জানতে ঈশ্বর হওয়ার দরকার নেই, দরকার নেই গাছ বিশেষজ্ঞ হওয়ার। সাধারণ মানুষ এটা জানে। যদি আমাদের দেশে আসেন জুন জুলাইতে, তাহলে লিচু দেখতে পাবেন, গাছে গাছে লিচু ঝুলছে। আপনাকে দেখে বলবো কোত্থেকে এসেছেন, আপনি বললেন ডেনমার্ক থেকে। ও, এই সময় লিচু পাওয়া যায়? এক এক ফল এক এক সময় জন্মায়। লিচু জন্মায় একটা বিশেষ সময়, গরমকালে। লিচু হয় গরমকালে। আর গরমকালে আর কি পাওয়া যায়? আম। এই ফলগুলো শীতকালে পাবেন না। আপনাকে ঈশ্বর হতে হবে না, আপনাকে কৃষক হতে হবে না, আপনাকে গাছ বিশেষজ্ঞ হতে হবে না। এটা সবাই জানে, সাধারণ মানুষ জানে যে বছরের কোন কোন সময় কোন কোন ফল পাওয়া যায়। ঈশ্বরের প্রেরিত দূত হলে আলাদা কথা, কিন্তু ঈশ্বর হলে তিনি কি জানতেন না বছরের সেই সময় ডুমুর জন্মায় না? তিনি সেদিকে ছুটে গেলেন, কোনো ডুমুর পেলেন না। তারপর কি করলেন? তিনি রেগে গেলেন গাছটার উপরে, গাছটাকে অভিশাপ দিলেন যে সেটা শুকিয়ে মারা যাবে। চিন্তা করতে পারেন, ডুমুর গাছটা তার পিতার আদেশ পালন করছিল। গাছটা ঈশ্বরের আদেশ পালন করছিল। ফল দেওয়ার সময় হলে ফল দেবে, সময় না হলে ফল দেবে না। আর যিশু এখানে চাচ্ছিলেন যে গাছটাতে অসময় তিনি ডুমুর ফল পাবেন। আর যেহেতু গাছটাতে কোনো ফল পাওয়া গেল না, তিনি অভিশাপ দিলেন আর গাছটা শুকিয়ে মারা যাবে। পরের দিন লোকজন যিশুর কাছে এসে বলল, প্রভু, যে গাছটাকে অভিশাপ দিয়েছিলেন সেটা শুকিয়ে মারা গেছে। কি জন্যে? গাছটা ঈশ্বরের আদেশ পালন করছিল। এরপর যিশু যে একজন মানুষ ছিলেন সেটা বাইবেলে বলা হয়েছে, ম্যাথুর 21 অধ্যায় 18 অনুচ্ছেদ। যিশু খ্রিস্টকে বলা হয়েছে ক্ষুধার্ত ঈশ্বর। ইনভার্টেড কমার ভেতরে খ্রিস্টানরাই লিখেছে, আমি লিখিনি। তারপর দিন সকালে তিনি যখন শহর থেকে ফিরলেন, তিনি ক্ষুধার্ত ছিলেন। ঈশ্বর ক্ষুধার্ত। মানুষ হিসাবে আমাদের ক্ষুধা লাগে আর পিপাসা লাগে। তবে এখানে দেখছি একজন ক্ষুধার্ত ঈশ্বরকে, ম্যাথু 21 অধ্যায় 18 অনুচ্ছেদ। এরপর তারপরের দিন যখন তারা বেথানি থেকে এলেন, তিনি ক্ষুধার্ত ছিলেন। মার্কের 11 অধ্যায় 12 অনুচ্ছেদ, ম্যাথিউ 4 অধ্যায় 2 অনুচ্ছেদ। আর পবিত্র কোরআনে এই ঈশ্বর সম্পর্কে বলা হয়েছে, আরো সঠিকভাবে বলা যায় যিশু খ্রিস্ট। সূরা মাইদার 75 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই ঈসা মসীহ অর্থাৎ যিশু খ্রিস্ট তিনি মরিয়মের পুত্র আর আল্লাহর রাসূল ছাড়া কিছুই নন। তার আগে অনেক নবী রাসূল এসেছিলেন, এবং তার মা ছিলেন সত্যনিষ্ঠ একজন ধার্মিক মহিলা। পবিত্র কোরআন এই কথাটাই বলছে যিশু এবং তার মা সম্পর্কে। তার মা ছিলেন একজন সত্যনিষ্ঠ মহিলা, আর তারা দুজনেই খাদ্য আহার করত। তাতে কি, সবাই খাবার খায়। এখানে আসলে বলা হচ্ছে তাদের জন্য যারা মরিয়মের উপাসনা করে যীশু খ্রিস্টের মাকে ঈশ্বরের মা হিসেবে। রোমান ক্যাথলিক চার্চ তারা যীশু খ্রিস্টের মাকে পূজা করে ঈশ্বরের মা হিসেবে, তিনি দেবী। আর খ্রিস্টানরা যিশুকে মনে করে ঈশ্বর, সেজন্য আল্লাহ বলেছেন তারা খাবার খেত। তাতে কি, আল্লাহ বলেছেন, উনজুর, দেখো, কাইফা নুবাইনু লাহুমুল আয়াতে, আমি কিভাবে তাদের জন্য আয়াতগুলো বিশদভাবে বর্ণনা করি। সুম্মুনজুর, আরো দেখো, আন্না ইউফিকুনা, তারা কিভাবে সত্য থেকে বিমুখ হয়ে যায়। পবিত্র কোরআনে সূরা মাইদার 75 নম্বর আয়াত। পবিত্র কোরআন এখানে যীশু খ্রিস্ট সম্পর্কে স্পষ্ট করে বলছে যে তারা খাবার খেত। দেখো, তারপর আবারও দেখো। কি, যদি আপনি খাবার খান আপনি তাহলে ঈশ্বর থাকবেন না, ঈশ্বরের ক্ষুধা লাগে না। আপনি যদি খাবার খান, প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে, আপনাকে টয়লেটে যেতে হবে। যদি টয়লেটে না যান তাহলে কোনো ঝোপঝাড়ে গিয়ে কাজটা সারতে হবে। আপনার চারপাশে মাছি ভন ভন করছে। এগুলো কখনো ঈশ্বরের গুণাবলী নয়। আল্লাহ এখানে পবিত্র কোরআনে বলছেন, উনজুর, দেখো, সুম্মুনজুর, তারপর আবারও দেখো।
কি? দেখো, তোমরা দেখো, ঈশ্বর কি খাবার খায়? ঈশ্বর কি কখনো কোনো খাবার খায় তারপর টয়লেটে যায়? না না, ঈশ্বর এমনটা করেন না। এখানে আরবিতে লেখা আছে, আর এখানে এটা আপনাকে একটু পরে দিচ্ছি, একটু পরে নিন এটা। এরপরে বাইবেলে আছে জন 19:28 তিনি বললেন, যিশু বললেন, আমি তৃষ্ণার্ত, পিপাসা লেগেছে। মানুষের পিপাসা লাগে যেমনটা আমার লেগেছে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু ঈশ্বরের যদি পিপাসা লাগে, তিনি ঈশ্বর নন। তাহলে দেখলেন, যীশু খ্রিস্ট আসলে ছিলেন পুরোপুরি একজন মানুষ, আর এছাড়াও তিনি ঈশ্বর হলে গসপেল অব ম্যাথিউ 8:24 তিনি ঘুমাচ্ছিলেন, ঈশ্বর ঘুমাচ্ছিলেন। আর গসপেল অব লুক বলছে তিনি ঘুমিয়ে পড়লেন। এরপরে মার্কের 4:38 বলছে তিনি ছিলেন জাহাজের পেছন দিকে বালিশের উপর ঘুমিয়ে পড়লেন। ঈশ্বর ঘুমাচ্ছেন বালিশের উপর মাথা রেখে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আয়াতুল কুরসিতে বলা হয়েছে, তন্দ্রা বা নিদ্রা কখনো তাকে স্পর্শ করে না। তিনি ঈশ্বর, তন্দ্রা নেই, নিদ্রা নেই, তিনি ক্লান্তিহীন। আকাশ আর পৃথিবীর সবকিছুর মালিক হলেন তিনি। তন্দ্রা বা নিদ্রা তাকে কখনো স্পর্শ করে না। তিনি হলেন ঈশ্বর, তিনি আমার ঈশ্বর। আর যে মানুষটা ঘুমিয়ে পড়েন, তিনি ঈশ্বর হতে পারেন না। তিনি বালিশে ঘুমাচ্ছেন, আর খ্রিস্টানরা বলছে যে তিনি ঈশ্বর। তারপর যীশুখ্রিস্ট যদি ঈশ্বর হয়ে থাকেন ইনভার্টেড কমার ভেতরে, এখানে ঈশ্বরের বাহন সম্পর্কে বলা হচ্ছে, দেখো তোমাদের রাজা তোমাদের কাছে আসছেন খুবই নম্রভাবে, একটা গাধার পিঠে চড়ে। গসপেল অব ম্যাথিউ 21:5 তারপরে যিশু যখন একটা গাধা খুঁজে পেলেন এবং সেটার পিঠে চড়লেন, জন 12:14 তিনি নম্রভাবে একটা গাধার পিঠে চড়ে শহরের মধ্যে ঢুকলেন। তারপর সেই ঈশ্বর বাইরে বের হলেন লড়াই করার জন্য। গসপেল অব লুক 19:45 যিশু তখন মন্দিরের ভেতর ঢুকলেন। তারপর সেখানে যা কেনা বেচা হচ্ছিল সবকিছু ছুঁড়ে ফেললেন। একজন মানুষ হিসাবে, ভালো মানুষ হিসেবে তিনি লোকজনের কাজকর্ম দেখে যদি রেগে যান, মেনে নেব, কিন্তু ঈশ্বর হিসেবে তিনি কিন্তু ঠিক কাজটি করেননি। তিনি সবাইকে বের করে দিলেন। এরপরে জনের 2:15 যীশুখ্রিস্ট দড়ি দিয়ে একটা চাবুক বানালেন। তারপর সেই চাবুক দিয়ে তিনি সবাইকে মন্দিরের বাইরে বের করে দিলেন। ভেড়া, ষাঁড়, জমানো টাকা সবকিছু তিনি ছুঁড়ে ফেলে দিলেন, আর টেবিলগুলো উল্টিয়ে দিলেন। এখন এইসব আক্রমণাত্মক কাজ একজন মানুষ করবে, ঈশ্বর কখনো করবেন না। একজন মানুষ হিসেবে, ঈশ্বরের দূত হিসেবে করতে পারেন, কিন্তু ঈশ্বর কি এমনটা করবেন? মন্দিরে ঢুকে লোকজনকে মারবেন, সবকিছু ছুঁড়ে ফেলবেন? এখন পবিত্র বাইবেল এই তথাকথিত ঈশ্বর সম্পর্কে বলছে। আমি তাকে ঈশ্বর বলছি না, বাইবেলে বলা হচ্ছে। এখানে ঈশ্বরের একটা গুণের কথা বলা হচ্ছে। ঈশ্বরের একটা গুণ, ঈশ্বরকে প্রলুব্ধ করা যায় না। আপনি মহান ঈশ্বরকে কোনোভাবেই কোনো কিছু দিয়ে প্রলুব্ধ করতে পারবেন না। আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু কোনো কিছু দিয়ে আপনি ঈশ্বরকে প্রলুব্ধ করতে পারবেন না। আর যদি আপনি ঈশ্বরকে প্রলুব্ধ করতে পারেন, তাহলে বলবো সেই মানুষটা ঈশ্বর নয়। প্রলুব্ধ করতে পারবেন না। জেমস 1:13 এই কথাটা পবিত্র বাইবেলে আছে। ঈশ্বরকে শয়তান প্রলুব্ধ করতে পারে না। কোন মানুষকেও তিনি প্রলুব্ধ করেন না। তিনি কাউকে প্রলুব্ধ করেন না, কেউ তাকে প্রলুব্ধ করতে পারে না। বুক অব হিব্রুতে দেখবেন, পবিত্র বাইবেলে আছে, 4:15 বলছে, কিন্তু তিনি যীশুখ্রিস্ট আমাদের মতোই বিভিন্ন জিনিসে প্রলুব্ধ হন। চিন্তা করতে পারেন, ঈশ্বরকে প্রলুব্ধ করা হচ্ছে। এখন যদি আপনারা যীশুখ্রিস্টকে ঈশ্বর বললেও তিনি আমাদের মতোই বিভিন্ন জিনিসের প্রতি প্রলুব্ধ হন, তারপর তিনি নিষ্পাপ। আমরা বলি যে আল্লাহর প্রত্যেকটা নবী রাসূলই নিষ্পাপ, কিন্তু যীশুখ্রিস্ট প্রলুব্ধ হতেন অন্যান্য মানুষদের মতোই। তিনি যদি ঈশ্বর হতেন তাহলে কোনোভাবে প্রলুব্ধ হতেন না। এরপরে বলা হচ্ছে যে ঈশ্বর ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে উঠলেন। ঈশ্বর আসলে ছোট থেকে বড় হবেন না, তিনি তো ঈশ্বর।
যিশু বেড়ে উঠলেন আপনার আমার মতোই, মানুষের মতো করে, লোকের